আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাজবুক ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি জামাতে শরিক হতে গিয়ে জামাতের কিছু অংশ তার থেকে আগেই ছুটে যায়। এখন বাকি নামাজটুকু পুরা করার ক্ষেত্রে তার পদ্ধতি কি হবে? সে কেরাতের সাথে কি সূরা মিলাবে নাকি মিলাবে না? মিলালে কততম রাকাত পর্যন্ত মিলাবে? দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো যে প্রথম বৈঠক, যেটি দ্বিতীয় রাকাতের একেবারে শেষ মাথায় আমরা করে থাকি, সেই বৈঠকটি সে কততম রাকাতে করবে এই মাজবুক ব্যক্তি? তো এই জন্য আমরা একটি মূলনীতি বলে দিই প্রথমেই, তারপর সেই মূলনীতিটি বিশ্লেষণ করছি। মূলনীতি হলো যে মাজবুক ব্যক্তি যখন বাকি নামাজ আদায় করবে তখন সে কেরাত এর বিবেচনায় নামাজের শুরু অংশ আদায় করছে, এটি গণ্য হবে। অর্থাৎ নামাজের শুরু অংশে সে যেমন নাকি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে, তার সাথে অন্য একটি সূরা মিলাই, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পরে অন্য একটি সূরা মিলাই, সে কেরাতের ক্ষেত্রে এভাবেই পড়বে যখন সে নিজের বাকি নামাজটুকু আদায় করবে। আর সে বৈঠকের ক্ষেত্রে বিবেচিত হবে নামাজটা কি সে পুরো করছে। অর্থাৎ ইমাম সাহেবের সাথে যদি এক রাকাত পেয়ে থাকে তাহলে নিজে আদায় করার সময় অন্য আরেক রাকাত পড়বে, তারপরে সে বৈঠক করে ফেলবে, প্রথম বৈঠকটি করে ফেলবে। কারণ বৈঠকের ক্ষেত্রে বিবেচিত হবে পুরো নামাজটা, অর্থাৎ ইমাম সাহেবের সাথে সে যত রাকাত পেয়েছে সেটি সহ সে নিজে যতটুকু পুরা করেছে এগুলো যোগ করে যদি 2 রাকাত হয় তাহলে সে বৈঠক করে নিবে। আর সূরা মিলানোর ক্ষেত্রে, সূরা পড়ার ক্ষেত্রে, কেরাত পড়ার ক্ষেত্রে বিবেচিত হবে সে নামাজের শুরু অংশ থেকে শুরু করতেছে, একেবারে শুরু থেকে। অর্থাৎ প্রথম রাকাতে সে যেরকম নাকি সানা পড়ে, আউযু বিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাই, এরকমভাবে সে যখন নিজের নামাজ আদায় করতে দাঁড়াবে তখন সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা পড়ে সে নামাজ পড়া শুরু করবে। এখন আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে হয়তো সহজ হবে। ধরুন একজন ব্যক্তি সে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজে শরিক হতে গেল মসজিদে, গিয়ে দেখলো ইমাম সাহেব চতুর্থ রাকাতে রয়েছে, অর্থাৎ সে ইমাম সাহেবের সাথে চতুর্থ রাকাতে গিয়ে শরিক হলো। তো এখন সে বাকি নামাজটুকু পুরা করার ক্ষেত্রে কিভাবে পুরা করবে? আমরা যদি মূলনীতির আলোকে এটার সাথে মিলিয়ে দেখি তাহলে বলবো যে সে কেরাতের ক্ষেত্রে মূলনীতি ছিল যে সে কেরাতের ক্ষেত্রে নামাজের শুরু অংশ থেকে শুরু করবে। অর্থাৎ সে যখন দাঁড়িয়ে নিজের বাকি নামাজটুকু পুরা করতে যাবে তখন শুরুতেই সে সানা পড়বে, আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে এবং এর সাথে অন্য একটি সূরা মিলাবে। এরপর দ্বিতীয় রাকাতে আবারও সে সূরা ফাতিহা পড়বে এবং অন্য একটি সূরা মিলাবে। এরপর শেষ রাকাতে সে শুধু সূরা ফাতিহা পড়বে। এটা হলো কেরাতের ক্ষেত্রে তার পদ্ধতি হবে। এবং বৈঠকের ক্ষেত্রে কি পদ্ধতি হবে? বৈঠকের ক্ষেত্রে বলেছিলাম যে পুরো নামাজটা বিবেচিত হবে, অর্থাৎ সেজন্য তার বাকি নামাজটা কাজা করতেছে, পুরা করতেছে। ইমামের সাথে এক রাকাত পড়েছে, এখন বাকি নামাজটা সে পুরা করতেছে। তো ইমামের সাথে এক রাকাত পড়ার পর এক রাকাত হলো এবং নিজে যখন 3 রাকাত পড়বে 3 রাকাতের প্রথম রাকাত পড়ার পর এখানে 2 রাকাত সম্পন্ন হলো। ইমামের সাথে এক রাকাত, নিজে এক রাকাত পড়ার পর 2 রাকাত সম্পন্ন হলো। আর আমরা জানি 2 রাকাতের মাথায় একটি বৈঠক করতে হয়, সুতরাং সে নিজে যখন নামাজ আদায় করতে যাবে তখন এক রাকাত পড়ার পরই একটি বৈঠক করবে, কারণ ইমামের সাথে তো এক রাকাত হয়েই গেল আর নিজের এক রাকাত মিলে 2 রাকাত হয়ে গেল, সুতরাং সে একটি বৈঠক করে নিবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। জাযাকুমুল্লাহু খাইরান।